করব মুড়ো ঘন্ট, তারই এখানে জোগাড় জানতে চলছে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, চিনি, লবণ, কিশমিশ, কাজু থাকলে খুব ভালো হতো, কাজুটা শেষ হয়ে গেছে, তাই ভাজা বাদাম অল্প করে একটু দিয়েছি। আর এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, আর মশলাটা করে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই মশলার মধ্যে আছে আদা, লঙ্কা, জিরে, আর কিছুই নেই। এবার দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ। দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাছের মাথাটা ভেঙে দিয়ে দেব। এবার এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পর ওই চালটা ধুয়ে রেখেছিলাম, ওই চালটাও দিয়ে দেবো। এবার চালটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন চালটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। তবে জলটা দেব যতটা চাল নিয়েছি সেই কোটোতে করে মেপে তার ডবল জল দিয়েছি। সেটাকে গরম করে নিয়েছিলাম, নিয়ে এই যে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। এই দেখুন আমাদের পুরোপুরি মুড়ো ঘন্টটা হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, একবারে সেম সেম, আর দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয় এই মুড়ো ঘন্টটা। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে করবেন তাহলে দেখবেন আপনাদেরগুলো এইভাবেই ঝরঝরে হবে। তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন।